এবার যেটা বলতেছিলাম ওই আয়না ঘরকে আমরা একটু শুনুন। যে আয়না ঘর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আমার সাথে বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই আয়না ঘর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়ে দিয়েছে, মুসলিম তোরা বীরের জাতি, নেই কখনো ভয়। মুসলমানের কোনো ভয় আছে? মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একজনকে ভয় পায়, চিল্লায় বলুন তো তিনি কে? মুসলিম তোরা বীরের জাতি, নেই কখনো ভয়। কোরআন দিয়ে গড়লে জীবন, আসবে রে বিজয়। কথা ঠিক কিনা? 5 আগস্ট যে বিজয়, এটি মুসলমানদের চূড়ান্ত বিজয় নয়। মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে তখন 56,000 ভূখণ্ডের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান করে বাংলার সাধারণ সামাধ্যমে সারিয়া পড়ার শহীদ মকবুল মোহাম্মদ দেলোয়ার হোসেন সাইদির এই বাংলার জমিনে গোটা মুসলমানেরা কোরআনের রাজ কায়েম করে কোরআন দিয়ে সমাজ গড়বে যেদিন, মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে সেদিন। চাঁপাইনবাবগঞ্জের মুসলমান এই কি সাউন্ড? জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা কোরআনের সোনালী সমাজ কারা কারা দেখতে চাই? টান টান করেন, হাত টান টান করেন। আল্লাহ হাত দিয়েছো তুমি, কোরআন হাতে নিয়ে গভীর রাত, আমি মুসাফির। আল্লাহ তোমার কাছে আমাদের একটাই দাবি, আল্লাহ তুমি আমাদেরকে প্রথমে মাফ করে দাও। বলেন আমিন। এগুলো আওয়াজ হচ্ছে না ভাই, চিল্লা এখন আমিন। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মুসলমানদের হৃদয়ের স্বপ্ন কোরআনের সোনালী সমাজ দেখে মরতে চাই। আল্লাহ তুমি না কোরআনের সোনালী সমাজ না দেখে আমাদের কারো কাছে আজরাইল পাঠাইও না। চিৎকার করে বলেন আমিন। হাত নামান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। লোড দিচ্ছে না কেন ভাই? লোড নিচ্ছে না কেন মাইকে? একটু ইকো করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তল তাকবীর ধ্বনি ধরায় আর একবার, লিল্লাহি তাকবীর। এই কোরআন কি কোন দলের? কথা বলতে হবে, এটা কি জামাতে ইসলামের? সরমানায় কথা বলেন না কেন রে ভাই? এটা কি ফুরফুরার, আটরশি, বিএনপি, আওয়ামী লীগের? তো কোরআনের কথা শুনলে আপনার গায়ে লাগে কেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন সবার জন্য, চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? কোরআন সবাইকে শোনা লাগবে। আল্লাহ তাআলা আজকের সভাপতি মহোদয়কে কবুল করুন, হায়াতে তাইয়্যিবা আসিয়াতি কুল্লিয়া নসিব করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফেজ কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, খতিব ও পেশ ইমাম কি গোবরাতলা কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া নসিব করুন, আল্লাহ হুজুরকে কবুল করুন, চিৎকার করে বলেন আমিন। গতকালকে যারা সভাপতি প্রধান অতিথি ছিলেন, আলোচক বৃন্দ ছিলেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আমার উস্তাদ তুল্য হাফেজ কারি মাওলানা রফিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, প্রধান শিক্ষক বালিয়াডাঙ্গা তালিমুল কোরআন
নুরানি মাদ্রাসা। আল্লাহ তাআলা হুজুরের কথাগুলোকে কবুল করুন, মৃত্যু পর্যন্ত ঈমান ইসলাম এর উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে হযরত, সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে এই কনকনে শীতকে উপেক্ষা করে কোরআনে কারীম থেকে সুধা পান করতে দিক দিগান্তর থেকে ছুটে আসা প্রাণ প্রিয় কোরআন প্রেমিক তৌহিদি জনতা, অরুণ পথের তরুণ দল, সুপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, আমার অতি আদরের ছেলের কচি কাঁচা ছোট্ট ছোট্ট সোনার টুকরা সোনামণিরা, পর্দার অন্তরালে স্যাটেলাইটের সামনে অবস্থানরত আগতা স্বাগতা সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা, আবেদা সলেহা সম্মানিতা মা এবং বোনেরা, এখানে উপস্থিত থাকতে পারে বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত ভাইয়েরা, পুলিশ প্রশাসনে কর্মরত কর্মচারী, সুপ্রিয় পুলিশের বন্ধুবান, সাংবাদিক, মিডিয়া ভাইয়েরা, সহযোগিতা, সর্বস্তরের সুধীমণ্ডলী, আলোচনার সূচনা লগ্নে আসুন আমি আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাওয়ার নিমিত্তে আর একবার সশ্রদ্ধ সালাম পেশ করব। জোরে সোরে আমার সালামের জবাব দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, এই রিয়াজুল জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? অল্প না বেশি? এই এলাকায় আর মানুষ নাই, হাজার হাজার মানুষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতর থেকে আপনাকে, আমাকে, আমাদেরকে সিলেক্টেড করে, নির্বাচিত করে, পছন্দ করে, মনোনীত করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আসুন সেই মহান মনিবের দরবারে আমরা নত শিরে কালিমাতুস সুজুদ আদায়ের নিমিত্তে শুকরগুজার করছি। মহাব্বতে হৃদয়ের গহীন থেকে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠে উজাড় করে একসাথে চিৎকার করে শুকরগুজার করছি, বলছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো আল্লাহ খুশি হওয়ার কথা না? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। জোরে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আপনার আমার কলিজার টুকরা নবীর প্রতি, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা ভূমিকায় আর কোনো কথা নিতে চাই না, সরাসরি একটা আলোচনার দিকে যেতে চাই। আমরা মুসলমান, এই যে এখানে যে পরিমাণ গন্ডগোল আপনারা করতেছেন, এটা জান্নাতের বাগান মনে হচ্ছে না আমার কাছে। উঠাউঠি করা যাবে না, পিছনে এত সাউন্ড দেওয়া যাবে না, স্বেচ্ছাসেবক বাইরে এগুলো কন্ট্রোল করতে হবে। তবে আর আপনারাই যদি চিল্লান তাহলে তো মুশকিল। আমি কথা শুরু করতে যাচ্ছি, আপনারা আমার দিকে দেখুন। এই যে আমরা মুসলমান, আমরা কোরআন শুনতে এসেছি, হাজার হাজার মা বোনেরা আসছেন। মা বোনেরা গভীরভাবে মনোযোগ দিবেন। এখানে বসে অনেকে মোবাইল টিপতেছে, আমি দুই একজনকে লক্ষ্য করছি। এ পর্যন্ত অনেক যুবককে দেখতে পাচ্ছি মোবাইল টিপতেছেন। ভেরি ব্যাড হ্যাবিট। আল্লাহ পাক আপনার আমার জীবনের শরীরে দুই কাঁধের উপরে দুইজন রাইটার বসায় রাখছে, হুজুর ঠিক না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দুইজন রাইটার দুই দিকে বসা। আপনার কি স্মার্ট মোবাইল আছে? বড় ফোন একটু কষ্ট। কেউ উঠাউঠি করবেন না, কথার দিকে কান দেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা দুই কান্দের উপরে দুইজন রাইটার শুধু বসায় রেখে আমি তো ক্ষান্ত হই নাই বান্দা বান্দিরে। এই যে মানুষের তৈরি করে একটা মোবাইল ফোনের পিছনে ক্যামেরা আছে না নাই? কথা কিন্তু জবাব দেওয়া লাগবে, বলেন আছে না নাই? এই যে অসংখ্য ক্যামেরা আমাদের আলোচনাগুলো লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা মানুষের তৈরি করে একটা ক্যামেরা আপনাকে আমাকে যদি রেকর্ড করে বছরের পর বছর ধরে রাখতে পারে, আল্লাহ পাক বলে বান্দা বান্দি দিন রাত 24 ঘন্টার ভিতরে তুমি কোথায় যাও, কি করো? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আর জোরে আওয়াজ দিতে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা দিন রাত 24 ঘন্টার ভিতরে তুমি কোথায় যাও? মিথ্যা কথা বলো, গীবত সমালোচনা করো, ওজনে কম দাও, খাদ্যে ভেজাল দাও, কুয়াশায় কুয়াশায় মানুষের জমি রাত কাটো, এরকম সিটার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এরপরে 500 টাকা 1000 টাকা ঘুষ খেয়ে নিরপরাধ একজন ফেরেশতা তুল্য মানুষের বিরুদ্ধে কোর্টে গিয়া মিথ্যা সাক্ষী দেয় না। আমি জানি চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, তারপরে আপনাদের ওই অঞ্চল সদর, আমি অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু এই জায়গার মানুষ আপনারা একটু দুর্বল বেশি, একটু ইমানি জজবা কম। আমি যে কথা বলছিলাম 500-1000 টাকা ঘুষ খেয়ে আপনি একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার আসামি বানায় একটা সাক্ষী দিয়ে আসলেন, এরকম মানুষ আছে না নাই? শুধু কি তাই? একজন চোর, একজন ডাকাত, একজন খুনি, একজন সন্ত্রাসীকে বছরের পর বছর ক্ষমতার মসনদে বছর একবার ধান্দায় 1000 টাকা ঘুষকে এলাকার 300 মানুষের দিনের বেলার কাজ আপনি রাতের বেলায় কমপ্লিট করছেন। আপনারা কথা বলেন না কেন? সাউন্ড ফাটতেছে, সাউন্ড তো হচ্ছে না। কি সাউন্ড এগুলা? মিষ্টি সাউন্ড হলে কথা বলা যাচ্ছে, সাউন্ড তো ফাটতেছে, ফেটে যাচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন। আমরা ভাই কন্টিনিউ কথা বলি, এমনি ঠান্ডা লেগে গলা বসে গেছে অনেকটা। অনেক বেশি মজা পাবেন যদি আপনারা থাকেন। স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন, 2-1 জনকে অনুরোধ করব, ওই পিছনে যারা গন্ডগোল করে ওদেরকে আপনারা আস্তে আস্তে থামাবেন। ইনশাআল্লাহ আমরা কথা শুরু করলে অনেক বেশি ভালো লাগবে, আমি আশা করি। একটু চেঞ্জ করে আমার এই দেখ চাপাই নেন, এদিকে নিয়ে আসেন, অল্প দিবেন। সম্মানিত ভাইরা, আমি যদি সত্য কথা বলি আওয়াজ দিয়ে জবাব দিতে হবে। এলাকার ভিতরে আছে কিনা জানি না, আমি আমার রংপুরে আমার লালমনিরহাটে দেখেছি হুজুর 500-1000 টাকা ঘুষ খেয়ে এলাকার 300-400 মানুষের কাজ, যে কাজ দিনে করার কথা ওই কাজ ওরা রাতেই কমপ্লিট করে বাক্স ভর্তি করছে। এত আসতে বললেন, আবার কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা তুমি যে অন্যায়টা করলে, একজন চোর, একজন খুনি, একজন সন্ত্রাসকে তুমি প্রতিষ্ঠিত রাখবার জন্য যে অন্যায় কাজটা করলাম, তোমার এলাকার কেউ দেখে নাই, তোমার প্রতিবেশীর কেউ দেখে নাই, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন হয়তো কেউ দেখে নাই। আল্লাহ পাক বলে বান্দারে আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার 2 কান্দের উপরে 2 জন রাইটার লিখে রাখছি। ভালো কাজ যা করো সাথে সাথে নোট করে রাখা হয়, মন্দ কাজ যা করো সেটাও নোট করে রাখা হয়। শুধু তাই না, আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন কোথায় যাও, কি করো? এই যুবক, এই পিছনে ছেলেটা ধরেন তো, ওর কোন পার্টির? থামেন, এগুলো বলবেন না, একটা উল্টি করতে পারবেন না। এটা কি মমতাজের ড্যান্স দেওয়ার জায়গা নাকি? মন চাইলো আসলো আর উঠলে চলে যাবেন। কথা শুরু করতেছি, গন্ডগোল করা যাবে না। আল্লাহ বলেছেন দিস ইজ মাই অর্ডার, সো ফলো। ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা আমি আব্দুর রশিদের কথা না, আল্লাহ কমেন্ট করেছেন। যেখানে কোরআন থেকে আলোচনা হয়
দুইটা রুলস মেনে কোরআন শুনবা। চিৎকার করে বলেন তো কথা কার? আরেকটু আওয়াজ করে বলা লাগবে কথা কার? আল্লাহর কথা। এক নাম্বার, চুপচাপ ভদ্রতার সাথে কোরআন শুনতে হবে। আল্লাহ পাক বলে কোথায় যাও, কি করো? ও যুবক, আমার ভাইয়েরা, যুবতী বোনেরা, মা বাবার কাছ থেকে প্রাইভেট পড়বার কথা বলে টাকা নিয়ে যায়। বলে মা, আব্বা, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইংলিশ, 4টা সাবজেক্ট প্রাইভেট পড়ি, মাসে 2000। এমনও গরিব মা বাপ, দিনমজুর, অটো রিক্সা চালক, কৃষক, গরিব মা বাপ ছেলেরে মেয়েরে ভার্সিটিতে লেখাপড়া করায়। রাজশাহী ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ছেলে বা মেয়ে। এমনও গরিব মা বাপ আছে, এক মাসে একদিন একটু ব্রয়লারের গোশ কিনে খাওয়ার সাহস পায় না। গোশ কিনে খাইলে ছেলেরে টাকা পাঠাবো কিভাবে? আওয়াজ করে কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? এই মা বাবাকে ফাঁকি দিয়া মা বাবার টাকা নিয়ে গিয়ে কোন জরিনারে কসমেটিক কিনে দাও, কার মোবাইলে এমবি তুলে দাও, কার মোবাইলে মিনিট তুলে দাও, কাকে নিয়া কোন কাছের গোড়ায় বসে মাথা উরুর উপরে রেখে চিরুনির কাজ হাত দিয়া করে, আর বাদাম ফাটায়া টোনায় টুনির মুখে দিয়া দেয়। আল্লাহ বলে তোর মা জানে না, তোর বাপ জানে না, কিন্তু আমি আল্লাহ পাক আমার রিজার্ভ ক্যামেরায় ভিডিও করে রাখি। আল্লাহু আকবার বলবেন না? সিসি ক্যামেরায় আল্লাহ সব রেকর্ড করতেছে। এই যে আজকের মাহফিল, কে দাঁড়িয়ে আছেন, কে বসে শুনতেছেন, কতগুলো মা মহিলা প্যান্ডেলে আছে, কারা গল্প করতেছে, কারা মোবাইল টিপতেছে, কারা ওয়াজ শুনতেছে, সব আল্লাহ ভিডিও করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সিসি ফুটেজটা আল্লাহ পাক কোন ফায়াকুন এটি যখন চালু করে দিবে, জীবনে কি করেছেন, অন্যায় করেছেন, মিথ্যা কথা, গীবত, সমালোচনা, জুলুম, নির্যাতন, টর্চার, দিবালোকে প্রকাশ্যে ক্ষমতার মসনদে বসে থাকবার ধান্দা করে বিনীত অপরাধ মানুষগুলোর বুকের উপরে গুলি চালায়া পাখির মতো মানুষ কারা মেরেছে, আল্লাহ বলে কেউ জানুক আর না জানুক আমি আল্লাহর কাছে সব তথ্য। চিৎকার করে বলেন আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ভূমিকা এই কথাটা বললাম, দিন রাত 24 ঘন্টা। ও বাপজানেরা, মুরব্বী বাপজান, 24 ঘন্টার ভিতরে আপনি আমি আমরা কোথায় যাই, কি করি, সব আল্লাহ রেকর্ড করে রাখতেছে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, টেক কেয়ার হতে হবে, সাবধান হতে হবে। এই ভাই, হুজুর ভাই, এই হুজুরেরা গন্ডগোল করলে তো আমার লজ্জা করে। আপনারা তো আমার জাতীয় ভাই। আগে মানুষ বলতো যে হুজুররাই দেশ খাইছে, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আর গত 2 দিন আগে আমরা দেখলাম বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা, এশিয়া মহাদেশের অন্যতম ইসলামী দল বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান স্যার, তিনি যখন বরিশালের কর্মী সম্মেলনে যাচ্ছিলেন, ওই সময় বাংলাদেশের বৃহৎ একটি প্রতিষ্ঠান সরমানাই বিশ্বাস হুজুরের মাদ্রাসায় গেলেন। শোনেন নাই? কথা বলেন না। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি নাকি হুজুর? এই তো গত পরশুদিন চরমনাই বিশ্বাস হুজুরের মাদ্রাসায় গেলেন, সালাতুল জোহর আদায় করলেন, সেখানে খাওয়া দাওয়া করলেন, এক টেবিলে বসে আলোচনা হয়েছে। আমরা এই দৃশ্য দেখে আমাদের অন্তরে শান্তির বন্যা বয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করতেছি 5 আগস্টের পরে যে সুযোগ এসেছে, 16 বছর রাত আমি চাঁপাইনবাবগঞ্জে সুস্পষ্ট ভাবে দেখতহীন কণ্ঠে বলে যাই, আর না লম্বা টুপি, কার খাটো টুপি, পাগড়ি আছে কিনা, জুব্বা, ফাড়া পাঞ্জাবি দেখার দিন শেষ। আজ আমরা যে সুযোগ আমাদের এসেছে, সব দল ভেঙে গিয়ে আমরা মুসলমানেরা আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য এখন এক হওয়া দরকার। এই সিচুয়েশনে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, আগামী 50 বছরেও আর এরকম সুযোগ আসবে না। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আর এই সব দৃশ্য দেখে অনেকের গায়ে নাকি আগুন জ্বলতেছে।
সম্মানিত ভাইরা, এই জন্য আসুন আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে, টেক কেয়ার হতে হবে। আমি যে সাবজেক্ট থেকে আজকে আপনাদেরকে আলোচনা শোনানোর নিয়ত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, চমকপ্রদ একটি আলোচনা। যে যেখান থেকে শুনছেন, আশা করি আমরা আলোচনা শোনার পরে কিছু না কিছু এখান থেকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। যেন সেই ধরনের কথাগুলোই আমার জবান দিয়ে বের করে দেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। দোয়া ভিক্ষা দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবীজির উপরে কোরআন অবতীর্ণ করলেন। আমার দিকে দেখুন, আল্লাহ পাক নবীজির উপরে কোরআন অবতীর্ণ করলেন। কোন এক নবীর উম্মত আমরা? যে কথা না বললেই নয়, একটি হাদিস না বললেই নয়, কোন নবীর উম্মত আমরা? কত বড় পাওয়ারফুল নবীর উম্মত। সেই নবীর চরিত্র, আখলাক, সুন্নতের আমল বাদ দিয়া কোন তাশারু, জুয়ারু, মাদারু, চোর, ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ কার পিছনে আমরা দৌড়াই? কথা বলেন, কত বড় নবীর উম্মত আমরা। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। সম্মানিত মা বোনেরা, একটু কান লাগান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেদিন ইন্তেকাল করলেন, গভীর মনোযোগ। আল্লাহ নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা, তিনি যেদিন ইন্তেকাল করলেন, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। স্ত্রী হারার শোক। আল্লাহ নবীজি শোকে আক্রান্ত হয়ে গেলেন। নবীজির খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, শরীরটা দুর্বল হয়ে গেল। সোনার টুকরা যুবকেরা, একটু কান লাগাও। একদিন, দুই দিন, মাত্র 3 দিনের ভিতরে আল্লাহ নবীজির প্রিয় চাচা, যে চাচার বুকে মাথা দিয়ে আল্লাহ নবীজি রাতের বেলা ঘুমিয়ে থাকতেন, নবীজির সেই প্রিয় চাচা তিনিও ইন্তেকাল করে বিদায় নিলেন। কয়দিনের ভিতরে? মাত্র 3 দিন। 3 দিন আগে স্ত্রী মারা গেল। এখানে যারা আমার আলোচনা শুনতেছেন, যাদের স্ত্রী মারা গেছে, তারাই বলতে পারবে স্ত্রী না থাকা একজন স্বামীর জন্য কত বড় শূন্যতা। আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী চলে গেল, নবীজির শোকটা কাটলো না। 3 দিনের ভিতরে নবীজির সেই চাচাও মারা গেল। আল্লাহ নবী বড্ড দুর্বল হয়ে গেলেন। নবীজির মন খারাপ, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই। নবীজি অসহায় হয়ে গেল, এতিম হয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ নবী গভীর রাত ঘরের দরজা বন্ধ করে, অসুস্থ চেহারা নিয়ে, দুর্বল চেহারা নিয়ে আল্লাহ নবী ঘরের ভিতরে দরজা বন্ধ করে আছেন। গভীর রাত মিস্টার আবু জেহেল আল্লাহ নবীজির ঘরের দরজায় চলে গেল তার ক্যাডার বাহিনীকে নিয়ে। গভীর রাত আবু জেহেল তার লোকজনকে নিয়ে আপনার আমার কলিজার টুকরা নবীর ঘরের দরজায় গেলেন। মুসলমান ভাইরা, যারা হজে গিয়েছেন তারা বলতে পারবেন, আল্লাহ তাআলা আমাকে সদ্য আমার গর্ভধারিণী, আমার জান্নাতের টুকরা, আমার মা জননীকে নিয়ে আল্লাহ পাক আমাকে মক্কা মদিনায় সফর করিয়েছেন, খানায় কাবার মেহমান বানিয়েছিলেন। যারা গিয়েছেন তারা বলতে পারবেন, খানায় কাবা যেখানে, আল্লাহর ঘরটা যেখানে, সেখান থেকে আমরা বাংলাদেশের যেটারে পূর্ব বলি, সেখান থেকে একটুখানি পূর্বে ছাপা মারোয়া, ছাপা মারোয়ার একটু পূর্বে মিস্টার আবু জাহেলের বাড়ি, যেটা এখন সারা দুনিয়ার হাজিদের জন্য ইন্টারন্যাশনাল টয়লেট। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু জাহেলের বাড়ি থেকে আর একটু পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভ থেকে যে ঘর থেকে দুনিয়া এসেছেন, সেই ঘর। আমি ওই ঘরের পাশে দাঁড়িয়েছিলাম, দীর্ঘক্ষণ দেখে দেখে কেঁদেছি। একজন বাংলাদেশি ভাই সেখানে চাকরি করে ডিউটি দিচ্ছিল। বললাম যে ভাই, আমার রাসূল, আমার নবী এই ঘরে দুনিয়া এসেছেন, আমার একটু সুযোগ দিবেন, আমি একটু কাছাকাছি গিয়ে দেখব। ছেলেটা বলল যে না হুজুর, এত কাছে গেলে পুলিশ দেখলে সৌদির পুলিশ আপনারা ধরবে। আমি বলছি যা করে করুক, আমি আমার রাসূল যে ঘরে দুনিয়া এসেছেন ওই ঘর আমার এত চোখের সামনে,
আমি কাছ থেকে দেখে আমার অন্তর ঠান্ডা করতে চাই, আপনি আমার একটু সুযোগ দেন। আমার মুসলমান ভাইয়ের, আমার মা বলে, যুবকটা শুধু বলছে হুজুর পুলিশে দেখলে আপনারা ধরে ফেলবেন। কোন কথা শুনে নাই, ব্যাগটা ফেলায় দিয়ে একটা দৌড় মেরে একেবারে আল্লাহ নবী যেই ঘর থেকে দুনিয়া এসেছেন ওই ঘরটার একেবারে কাছে গিয়ে দাঁড়ালাম, জানালা দিয়ে দেখলাম, দাঁড়িয়ে থাকলাম। বিশ্বাস করুন, বুক ভেঙে মনে হয় চোখ দিয়া অজর নয়নে পানিগুলো ঝরে গেল। দেখলাম আর কাঁদলাম। মুসলমান ভাইয়েরা, যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে চাই, একটু মনোযোগ। আল্লাহ নবীজির স্ত্রী মারা গেল 3 দিন আগে। 3 দিনের ভিতরে যেই চাচা ছিল নবীজির একমাত্র একটু সাহস, সেই চাচাটাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি বড্ড অসহায় হয়ে গেল। গভীর রাত, আল্লাহ নবীর তো ঘুম নাই, খাওয়া নাই, অসুস্থ চেহারা নিয়ে আল্লাহ নবী ঘরের ভিতরে বসা। মিস্টার আবু জেহেল তার লোকজনকে নিয়ে এবার গভীর রাত নবীজির ঘরের দরজায় আসলেন। গভীর রাত আবু জেহেল এসে নবীজির দরজায় নক দিচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কে? আবু জেহেল বলছে, ভাতিজা, তোমার চাচা আবু জেহেল। আল্লাহ নবী মনে করলেন আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার চাচা তিনিও মারা গেলেন, হয়তো আমার চাচা আবু জেহেল আমার জন্য কিছু খাবার নিয়ে আসছে, কিংবা আমার একটু সান্ত্বনা দিতে আসছে। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারা একটু বলেন তো, আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, কিছু যদি খাবার দিতে নাও পারি, অন্তত গিয়ে একটু সান্ত্বনা দেই। ভাই কাঁদবেন না, ধৈর্য ধারণ করেন। আপনাকেও মরা লাগবে, আমাকেও মরা লাগবে, কথা বলেন না কেন ভাইজান? কথা ঠিক না? অন্তত একটু সান্ত্বনা তো দেই। আল্লাহ নবী মনে করলেন চাচা আবু জেহেল এই গভীর রাত আমার ঘরের দরজায় হয়তো আমার সান্ত্বনা দিতে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করলেন না, ঘরের দরজাটা খুলে দিলেন। ও আমার ভাইয়েরা, আবু জেহেল ঘরে ঢুকে গেল, লোকজন দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। আবু জেহেল গিয়ে ডাক দিচ্ছে, ভাতিজা, ও ভাতিজা, তোমার শক্তি, তোমার স্ত্রী, তোমার ছিল বল। বল মানে কি? শক্তি। এই জায়গায় বল মানে আবু জেহেল গিয়ে বলতেছে, ভাতিজা, তুমি তোমার স্ত্রী, যে স্ত্রীকে নিয়ে একটু বল করতা, সেই স্ত্রীটাও মারা গেল। তারপরে তোমার একমাত্র ঠিকানা তোমার চাচা, সেও তো তোমাকে এতিম করে চলে গেল। তোমার তো আর আপন বলতে কেউ থাকলো না। আবু জেহেল গিয়ে প্রস্তাব দিচ্ছে, কথা শোনেন, গল্প করলে তো হবে না। আবু জেহেল প্রস্তাব দিচ্ছে, ভাতিজা, একটা কাজ করো, এখনো সময় আছে, তুমি আমারে শুধু মেনে নাও। আমি যেমন করেই হোক ক্ষমতায় তো আছি, বৈধ হই আর অবৈধ হই। আপনি এটাও বলতে পারেন যে চুরি করে হোক আর দিনের বেলার কাজ রাতে করে হোক। আর কথা বলেন না রে ভাই, আমার ওয়াজ কোথায় গিয়ে লাগবে আপনি একটু আরো অনেক শক্ত কথা শুনতে পারবেন, কিন্তু এর জন্য ধৈর্য লাগবে, মনোযোগ লাগবে, গন্ডগোল চলবে না। বাবু বসো। আবু জেহেল প্রস্তাব দিচ্ছে, ভাতিজা, স্ত্রীও মারা গেল, চাচাও তোমার মারা গেল, তোমার তো আর আপন বলতে কেউ নাই। তো আমি আবু জেহেল যেমন করেই হোক, আমি আবু জেহেল যেমন করেই হোক ক্ষমতার মসনদে যখন আসি, বৈধ হই আর অবৈধ হই, তুমি শুধু আমার মেনে নাও। মক্কার ভিতরে সব থেকে দামি বাড়ি দেব, সব থেকে দামি গাড়ি দেব, সুন্দরী নারী লাগলে দিব, যা চাইবা চাওয়ার আগে পেয়ে যাবা। নাউজুবিল্লাহ কইতে পারলেন না? রাসূলুল্লাহর সরলতার সুযোগ আবু জেহেল কাজে লাগানো। চলেন তো 17 বছর বাংলাদেশের একটু ইতিহাস একটু নাড়া দিয়ে আসি। এই 17 বছরের ইতিহাসে আল্লাহর কোরআনের পাখিগুলোকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো আলেম, মুফতি আমির হামজার মতো আলেম, রফিকুল ইসলাম মাদানির মতো আলেম, শহীদ মকবুল মরহুম আল্লামা সাইদির মতো আলেমকে মিথ্যা মামলার আসামি বানায়া 13 বছর কারারুদ্ধ রেখে জেলের ভিতরে একই প্রস্তাব দিয়েছিল, সাইদি সাহেব হুজুর যেমন করেই হোক আমি তো ক্ষমতায় আছি, আমারে শুধু মাইনা নেন। কথা বল না কেন?
কিসের তাফসীর শোনেন আপনারা? আপনারা তো গল্প শোনার পার্টি। আমার তো টেস্ট করা শেষ। আমি স্মার্ট কথা বলবো, ডিজিটাল না। যদিও আমার ওবায়দুল চাচা চাইছিল, চাচা আমার শরীর চলে না, আমি কোনো রাজনৈতিক লেকচার দিব না ভাই, কারণ আমি কোনো পলিটিক্স ম্যান নই, কিন্তু আমি সত্য কথা বলবোই। আরে যুবক, বিয়ে হবে না তোদের, তোদের তো শরীরে চলে না ভাই, উৎসাহ দিতে পারে না। একটি রাজনীতির কথা বলবো না। তবে আমরা যে সত্যের জন্য সর্বপ্রথম রংপুরের জমিনে রক্ত দিয়েছে আমার ভাই আবু সাঈদ, ওই সত্যের জন্য প্রয়োজনে আমি রক্ত না, আমার জীবন দিতে প্রস্তুত। বাতিলের কাছে আমাদের কোনো আপোষ নাই। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে একটু সাপোর্ট দিতে হবে। ওবায়দুল চাচা, আপনারা বলেন, আমি বলবো না, উনি বলতো না কথায় কথায়, বেচারা শরীর চলে না, কিন্তু মাইক পাইলে একটা ডায়লগ ছিল, কথা কয় না রে এ ভাই, আপনারা কথা বলেন না কেন? কি বলতো, কি বলতো? পিছনের ভাইরা বলে না, কি বলতো? আরো শুনে, আল্লাহ শুনে না? আপনাদের কথাগুলো ভিডিও হচ্ছে আল্লাহর কাছে, সব পাবেন। আমি একবারও বলছি হুজুর, আমি তো একবারও বলিনি, আপনার এলাকার মানুষই বলছে ওবায়দুল চাচা কি ডায়লগ দিত। শুধু কি তাই, আমার দেশের নারায়ণগঞ্জের এক টাকলা বিশ্ববেহা সন্ত্রাসীদের গডফাদার টাকলা শামীম ওসমান বেয়াদব, তার একটাই ডায়লগ ছিল, কথায় কথায় বলতো খেলা হবে। আরে মিয়া, অরিজিনাল খেলোয়াড় তো মাঠে খেলে। এই তো ধরেন তো, এই লোকটাকে ধরেন তো, এগুলো মানুষ না অন্য কিছু? আমার জীবনে আমি এরকম প্রোগ্রাম দেখিনি যে মাহফিল শুরু করার আগেই আস্তে আস্তে লোক ওঠে। এত তাড়াতাড়ি প্রস্রাব লাগলে ডায়াবেটিস পরীক্ষা করেন। শোনেন, তাদের আর কোনো কথা ছিল না, ডায়লগ একটাই ছিল, খেলা হবে। তা আসেন, মাঠ তো খালি, খেলা শুরু হওয়ার আগেই তো গ্যালারি ছাড়লেন। আরে ভাই, কথা না বলে তো আমি ওয়াজ করবো না, আমাকে উৎসাহ দিতে হবে আওয়াজ দিয়া। খেলা শুরু হওয়ার আগেই গ্যালারি ছাড়লেন কেন? এগুলো কি রাজনীতির কথা? এগুলো ওরা বলতো, আমি তাই বলতেছি। ওই পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, পাটলা বাহিনী, মোসারু বাহিনী, নিজের দলের ক্যাডার বাহিনীকে দিয়া ওই এসি রুমের ভিতরে সাংবাদিকের সামনে চতুর্দিকে বাহিনী দিয়া বেষ্টন রেখে গরম গরম লেকচার দেওয়া যায়, খেলা হবে। খেলতে গেলে মাঠে আসা লাগে। আর আল্লাহ বলেছে, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, তোমরাও খেলো আর আমি আল্লাহও খেলি। তোমরা খেলো টেস্ট, আমি আল্লাহ খেলি ফাইনাল। তোমরা খেলো টেস্ট, আর আল্লাহ বলে 5 আগস্ট ফাইনাল খেলায় পেনাল্টিতে এমন কিক মেরেছি, জাল ছিঁড়ে বল মামু বাড়ি দিল্লি গিয়া পড়ে গিয়েছে। নমরুদ খেলতে চেয়েছিল, আল্লাহ পেনাল্টিতে গোল দিয়েছে, ন্যাংরা মশা দিয়া গোল দিয়া নমরুদকে বিদায় করেছে। ফেরাউন খেলতে চেয়েছিল, আল্লাহ ফাইনাল খেলায় লোহিত সাগরের ভিতরে, এই কয়টা হুজুর উঠলে নাক মুখ ফাটাবো বেটা না। আই এম ভেরি সেন্সিটিভ, এমনি গলা বসে গেছে, কষ্ট করে কথা বলতেছি, 9.5 ঘন্টা জার্নি করে এসেছি। দাঁড়ান আপনারা, আজিব তো দেখি। ওনাদেরকে হ্যাঁ কিছু বললাম না, তুমি তো আমার জাতীয় ভাই, তুমি ডিস্টার্ব করলে আমার ইজ্জত থাকে, আমার সম্মান থাকে, আমার ওয়েট থাকে, প্রেস্টিজ থাকে না তো। শোনো, বিরক্ত হবেন না ভাই, আমি বেশি লম্বা সময় কথা বলবো না। মা বোন যারা আসছেন, গভীর মনোযোগ। ফেরাউন খেলতে চেয়েছিল, আল্লাহ বলছে হবে না। ফাইনাল খেলায় লোহিত সাগরের ভিতরে ইঁদুরের মতো চুবায়া বিদায় করেছে। মিস্টার আবু জেহেল বিশ্বনবী এবং ইসলামের চূড়ান্ত দুশমন, খেলতে চেয়েছিল, আল্লাহ উমরের মতো খেলোয়াড় দিয়ে খেলে নাই। 8-10 বছরের মাস মাস ছোট্ট 2টা মাসুম বাচ্চাকে দিয়া আল্লাহ পেনাল্টি মেরে বিদায় করে দিয়েছে।
আর আবু জাহেলের নাতনি খেলতে চেয়েছিল। আল্লাহ ছাত্র জনতার আন্দোলনের নামে তৈরান আবাবিল আমার আল্লাহ এমন কিক মেরেছে, আল্লাহ তার জন্মভূমি ছেড়ে স্বামী বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর তার লেজ ধরে কেউ যদি ভবিষ্যতে ইসলাম কোরআন ওয়ালাদের সাথে মাঠে ময়দানে খেলতে আসো, মনে রাখবা কেউ টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবে না। কোরআন ছিল, আছে, থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে। তোমরা থাকবে না। সতর্ক হয়ে যাও। ভাইরা আমার, আমি বলছিলাম আজকে বাংলাদেশে আর ডিজিটাল তাফসির চলবে না, এখন তাফসির হবে স্মার্ট। ওবায়দুল চাচা চাইছিল না বাংলাদেশকে স্মার্ট ঘোষণা দিতে, আল্লাহ কয় তোদের মতো লুচ্চা দিয়া আমি বলি আল্লাহর দেশকে স্মার্ট ঘোষণা দিব, হবে না। যেই না স্মার্ট বলতে গেছে স্টেজ ভেঙ্গে ফেলাই দিছে। আল্লাহ বলেছে কোরআনের সোনালী সমাজ কায়েম হবে যেদিন আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন দিয়ে গোটা দেশকে কোরআনের স্মার্ট বাংলা ঘোষণা দিবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন দেখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য বলছি আমরা স্মার্ট কিছু কথা শুনবো। আমি কোরআন বলবো, হাদিস বলবো। 1500 বছর আগের এই কোরআন, ভাই এই উমর ফারুক, এটাকে আমি বাড়ির থেকে আনছি? এটা বাড়ি থেকে আনছি হুজুর? এখানেই ছিল। এই কোরআনের আয়াত পড়বো, নবীর হাদিস বলবো 1500 বছর আগের। যদি বাংলাদেশের কারো চরিত্রের সাথে মিলে যায় আর যদি সাপোর্ট না দেন তাহলে বুঝবো যে খালার মহব্বত এখনো কলিজায় আছে। আপা হুজুরে কয় আপা, হুজুর মানুষ তো বুঝেন তো আপনারা, কত শান্তিতে ছিলাম আমরা, বুঝেন না? মুসলমান ভাই আমার বন্ধুগণ, আমার মা বোনেরা কান লাগান, যে আল্লাহর দয়া ছাড়া, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া একজন উম্মত, এই যে এত বড় আলেম, আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এত বড় আলেম, আই ক্যান চ্যালেঞ্জ, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার ভাইকে চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, আল্লাহ যদি দয়া না করে আর নবীজি যদি টিকিট না দেয়, সুপারিশ না করে, আপনি জান্নাত যেতে পারবেন না। কথা বল না কেন? আমি ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনাকে না। ধরলে উনি আমাকে ধরুক। বিশ্বনবীর সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবো না। সুতরাং নবীজির জীবনের একটি ঘটনা দিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয়টা শুরু করেছি। গভীরভাবে মনোযোগ। মিস্টার আবু জেহেল গভীর রাত আল্লাহ নবীজির ঘরের দরজার ভিতর গিয়া দাঁড়ালেন। নবীজি দরজা খুলে দিলেন। 3 দিন আগে স্ত্রী মারা গিয়েছে। 3 দিন এর মধ্যে 3 দিনের মাথায় চাচাটাও ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ নবীকে এতিম বানায়া দিলেন। নবীজি বড্ড দুর্বল, ক্লান্ত শরীর, গোসল নাই, খাওয়া নাই, উস্কো খুস্কো চেহারা, ঘুম নাই। নবীজি আমার ঘরের ভিতরে আবু জেহেল চলে গেল। তার বাহিনীকে নিয়ে আবু জেহেল গিয়ে বলছে, ভাতিজা তোমার তো আর আপন বলতে কিচ্ছু নাই, ভাতিজারে যেমন করে হোক আমি ক্ষমতার মসনদে যখন আসি, আমারে শুধু মেনে নাও, মানলেই বাড়ি দিব, নারী দিব, টাকা দিব, গাড়ি দিব, যা চাইবা তা পাইবা। আল্লাহ নবীকে মেনেছেন? একটু আগে বলছিলাম একই কায়দায় কোরআনের পাখিগুলোকে গ্রেফতার করে একই প্রস্তাব দেওয়া হয়েছিল, শোনো যেমন করে হোক আমরা যখন আসছি খালি মেনে নাও। কথা কই না? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল আপনি শুধু মানেন, প্রয়োজনে রাষ্ট্রপতি বানানো হবে, শুধুমাত্র কোরআনের সমাজ প্রতিষ্ঠা। ভাই আপনি স্বেচ্ছাসেবক না, ওঠেন কেন? ডিস্টার্ব করা যাবে না। আমি কিন্তু ভাই এগুলো পছন্দ করি না, আমার ভালো লাগতেছে না। এই ঠান্ডার দিনে গা ঘামতেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কণ্ঠ বসে গেছে ঠান্ডা লেগে। এই জন্য আপনারা গন্ডগোল করবেন 1 ঘন্টা। আপনার যদি আত্মা ঠান্ডা না হয়, সুর আজকে নাই না শোনেন, ইউটিউব থেকে আমার সুর শুনে নেন, আজকে শুধু কথাগুলো শুনে যান। বন্ধুগণ, আল্লামা সাঈদী সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছিল শুধু আমাদেরকে মেনে নেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠার ওয়াজ বন্ধ করেন। ঢাকার ভিতরে সাঈদীর বাড়ি থাকবে সবার উপরেই, সব থেকে দাবি গাড়ি দেওয়া হবে, সুন্দরী ইন্ডিয়ান নারী লাগলে দেওয়া হবে,
যা চাইবা দেওয়া হবে। আল্লামা সাঈদী সাহেব তাদের সমস্ত কুপ্রস্তাবগুলোকে দুই পায়ের জুতার নিচে ভস্য করে দিয়া 13 বছর কারারুদ্র থেকে অন্তরের তামান্না, শহীদি তামান্না আল্লাহ পূরণ করে চিকিৎসার নামে ইনজেকশন দিয়া তোমরা তাকে বিদায় করে দিয়েছো। এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আফসোস লীগ কোন ভাই যদি থাকেন, আমি আপনার দুশমন না, আমি আপনার ভাই, আমি আপনার বন্ধু। আমি আপনাকে রাগান্বিত করতে আসি নাই, আমি দাওয়াত দিচ্ছি। আপনি যদি মুসলমানের সন্তান হন আপনাকে মরতে হবে। আপনি যদি মুসলমান পরিবারের সন্তান হন মনে রাখবেন আজ কালো মরে আপনিও কবরে যাবেন, আমি মৌলবিও যাব, বিচার দিতে করবে আমার আল্লাহ। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আপনার বিবেককে প্রশ্ন করুন। একজন নিরপরাধ মানুষ, এই যে বিডিআর বিদ্রোহ, আজকে ফেসবুকে দেখলাম একজন ভাই দীর্ঘ 16 বছর কারারুদ্র থেকে আজকে ছাড়া পেয়েছে। তিনি মিডিয়ার সামনে বক্তব্য দিলেন। আমি গাড়িতে বসে ভিডিওটা দেখে আমার দুই চোখের পানি আটকাতে পারি নাই। তিনি বলতেছে, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তানের বয়স 6 মাস তখন আমি বিনা অপরাধে জেলে যাই। আর আজকে 16 বছর, 15.5 বছরে মেয়ে বাচ্চা বাবার গলা ধরে কাঁপতেছে। 15.5 বছর পর সন্তানের বয়স যখন 6 মাস গর্ভে তখন জেলে যায়। 16 বছর পরে বের হলে ওই সন্তানের বয়স কত হয়? 15.5 হয় না? আমি চোখের পানি আটকাতে পারি নাই। এরকম অসংখ্য মানুষকে তোমরা নিজ অপরাধে এই ক্ষমতার মস্তদে বসে থেকে একটু ভালো খাবার, ভালো চলার, ওই ভালো গাড়ি আর নারী, ফুর্তি, মদ আর গাঁজা, এই সব করতে গিয়া কত মায়ের বুক খালি করেছো, কত সন্তানকে এতিম বানিয়েছো, কত স্ত্রীকে বিধবা বানিয়েছো। সুতরাং এগুলো আল্লাহর কাছে যদি তওবা না করে কবরে যান, আল্লাহর এক একটা ফেরেশতা 17 বছরের হিসাব পিটায়া বাটাম ফাটাবে। এই জন্য তওবা করুন, ফিরে আসুন। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোনো শত্রুতা নাই। আপনি কোরআনের রাস্তায় ফিরে আসুন, কোরআন পড়ুন, কোরআন কেন্দ্রিক জীবন করুন। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আবু জাহেল বিশ্ব নবীকে প্রস্তাব দিচ্ছে, ভাতিজা যেমন করেই হোক ক্ষমতায় যখন আছি খালি মেনে নাও, যা চাইবা তা দিয়ে দেব, বাড়ি দিব, গাড়ি দিব, সবকিছু দিয়ে দিব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, চাচা আপনি যাই বলেন, আনা খতামান নবিয়্যিন, আমি কিন্তু শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। ও চাচা, এই গভীর রাত আমি 3 দিনের ভিতরে 2 জন মানুষকে হারায়া বড্ড ক্লান্ত হয়ে আছি। চাচাজি আপনি যখন আপনার লোকজনকে নিয়ে আমার ঘর পর্যন্ত এসেছেন, আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি, ও চাচা আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আপনি যদি কালিমা পড়ে ইসলাম কবুল করে আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে পারেন, আজ এই গভীর রাত আমি বিশ্ব নবী গ্যারান্টি দিচ্ছি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনাদেরকে আল্লাহর জান্নাতে আমি নিয়ে যাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি উল্টো দাওয়াত দিলেন, এত কুপ্রস্তাব দিল, বাড়ি দেব, গাড়ি দেব, নারী দেব, নবীজি উল্টো কালিমার দাওয়াত দিলেন। ভাইয়ের আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু জেহেল আপনার আমার কলিজার টুকরা নবীজির উপরে এবার তার ক্যাডার বাহিনীকে লেলিয়ে দিল। ও মুসলমান, একটু চিন্তা করুন, একটা মানুষের 3 দিন আগে স্ত্রী মারা গেছে, কেমন শোক। যেই চাচা নিজের ছেলে আলীকে বুকে না নিয়ে বিশ্ব নবীকে রাতের বেলায় বুকে নিয়ে ঘুমিয়ে থাকতেন, এত আদর করতো, স্নেহ করতে আমার নবীকে, যে চাচা, সেই চাচাটাও মারা গেল। এই অবস্থায় একটা মানুষ গভীর রাত আবু জেহেল তার মানুষ নামের জানোয়ারদেরকে আল্লাহর নবীর দিকে লেলিয়ে দিল। এই কাফেরেরা গভীর রাত আমার নবীজির সরলতার সুযোগটা নিয়ে আল্লাহর নবীর জান্নাতি চেহারা মোবারকে আঘাত করা শুরু করলো। বন্ধুগণ আমার, নবীজি আমার রক্তাক্ত হয়ে গেলেন, নবীজির জামা কাপড় রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, চাচা আর যাই বলেন আমি কিন্তু শেষ নবী, আমার পরে কিন্তু আর কোন নবী আসবে না।
আবু জাহেল আরো অর্ডার করে দিল, তার লোকজনেরা আপনার আমার কলিজার টুকরা নবীকে পাথর মারতেছে, লাঠি দিয়ে আঘাত করতেছে। মুসলমান কিছুক্ষণের ভিতরে আপনার আমার কলিজার টুকরা নবীজি অজ্ঞান হয়ে গেল। 3 দিন ধরে খাওয়া নাই, ঘুম নাই, দুর্বল চেহারা। নবীজি আমার লাঠি লাগাতে অজ্ঞান হয়ে গেল। আবু জাহেল এবার বলা শুরু করলো, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে। নাউজুবিল্লাহ কোন। আবু জাহেল এবং তার দলীয় লোকেরা ওরা আনন্দ পাইল যে মুহাম্মদ মারা গিয়েছে, ভালো হয়েছে। মুহাম্মদ হচ্ছে মৌলবি। আবু জাহেল বলতে, শোনো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে, আমার পথের কাটা পরিষ্কার। মৌলবি যখন মারা গেছে, আমরাই আছি, আমরাই থাকবো। কথা বল না কেন? আবু জাহেল বলতেছে, আমার পথের কাটা মৌলবি নামক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেছে, আর ঠেকায় কে? আমি আছি। জাস্ট ফর এক্সাম্পল, ধরেন একটা উদাহরণ, যে আমি আছি, আমি থাকবো 40-41। কথা বল না কেন আপনারা? কেন হয় নাই? আমি বলছি না স্মার্ট কথা হবে, ওয়াজ খালি মিলাই নেবেন। আল্লামা সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহর কোরআনের পাখি বিদায় নেয়। কি পরিমাণ বেঈমান হলে তারা আনন্দ মিছিল করে, মিষ্টি খায়। এ ভাই আপনারা কথা বলেন না কেন? যে মানুষটার কণ্ঠে আল্লাহর কোরআন শুনে মানুষ ইসলাম কবুল করে, এরকম একজন নন্দিত আলেমের মৃত্যুর আনন্দ মিছিল যারা করে, মিষ্টি বিতরণ করে, আল্লাহর নামের কথন করে বলতে পারি এরা মানুষ, দেখতে মানুষের মতো। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমার আল্লাহর ভাষায় এরা 4 পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। কি আপনাদের কষ্ট হচ্ছে? চালাবো আলোচনা? কথার জবাব খুব কম আসতেছে, চলবে আলোচনা ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ওরা মনে করলো, আমার দিকে দেখুন, আবু জাহেল মনে করলো আমি আগেই বলছি স্মার্ট কথা হবে, 1500 বছর আগের আলোচনা করব। বর্তমান দুনিয়ার সাথে যদি মিলে না যায়, ওই জরিনা আর ওই গাদা সাহ বাবার ওই কিসসা শোনার দিন এখন শেষ। ওরা মনে করলো মৌলবি নামক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পথের কাঁটা। মৌলবি বিদায়, তার মানে ওরা একজন মৌলবিকে বিদায় করে। কেউ যদি মনে করে যে আমরাই আছি, আমরাই থাকবো, আল্লাহ কয় হবে না, ফাইনাল তো আমি আল্লাহ খেলবো। জোরে বলেন ঠিক কিনা? এক মৌলবিকে তোমরা বিদায় করেছো, এক সাইদি নাই। আজকে বাংলার জমিনে আর এক ডক্টর মিজানুর রহমান আজহারি দ্বিতীয় সাইদির কাজ করে যাচ্ছে। খেলা কার? এ ভাই খেলা কার? আর হাত পা গুলো ছাড়ি দাও না রে ভাই, একেবারে বুড়ো গুলোর মতো হয়ে গেছে। যুবক মানুষ, মজা লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। লিল্লাহি তাকবীর। এক সাইদি নাই, কোরআনের ওয়াজ কি বন্ধ হয়েছে? চলছে। একটা কোরআনের মাহফিল হয় 20 লক্ষ 16 লক্ষ। এই তো 18 তারিখ আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, আমার নাবি যেখানে লালমনিরহাট, যদিও উপস্থিত থাকতে পারি নাই, কপাল নসিব খারাপ। সেদিন মাহফিল ছিল নোয়াখালী, বিরাট বড় মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনে আমি নোয়াখালীতে কথা বলেছি। হাজার হাজার মানুষ আমাদের কথা শুনেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সেদিন দুঃখ ছিল যে আমি উপস্থিত থাকতে পারি নাই। কিন্তু আমরা লালমনিরহাটবাসী সফল, প্রায় 16 লক্ষের উপরে মানুষ কোরআন শোনার জন্য সমাগম হয়েছিল। আল্লাহু আকবার কার। সুতরাং একটা দুটা আমাদের 22 তারিখ আসবে চাপাই। ও আলহামদুলিল্লাহ। ওটাকে ইনি কি মুরব্বি না যুবক? Don't disturb me. It is most important program. 22 তারিখ। দাঁড়ান, এগুলো একদম একদম ভেরি ব্যাড হ্যাবিট। কি শুরু করছেন আপনারা? কি আমাকে বক্তা মনে হয় না? ছোট মানুষ লাগে না? আসলে রাগ করবেন না চাচা, ওই যুবকদের কোনো দোষ নাই যারা গন্ডগোল করে, আসলে ওদের কোনো দোষ নাই। দোষ ছিল এই 17 বছরের ফ্যাসিস্টের। বলবেন কিভাবে?
না বললে তো হয় না, মনের দুঃখ। চান্স যখন পাইছি দুটো কথা বলবোই। এই 17 বছরে তাদের টার্গেট শিক্ষা ব্যবস্থাকে কবর দিয়া, ইয়াং জেনারেশনের হাতে হাইব্রিড মোবাইল ফোন। লেখাপড়া বলে মোবাইল ছাড়া হয় না, ক্লাস 6 এর ছাড়া বলে বড় মোবাইল লাগে। আব্বা স্কুল যান না, কয় কে কমর মোবাইল নাই, এই বয়সে মোবাইল কি করিস, কয় সারে কইছে মোবাইল লাগবেই। এটা ছিল তাদের অন্যতম ষড়যন্ত্র, আপনি টের পান নাই? কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল ফোনটা তুলে দেওয়ার মাধ্যমে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এখানে পর্ন ভিডিও, দুনিয়ার আজেবাজে ভিডিও দেখে তাদের চরিত্র নষ্ট করে স্টুডেন্ট লাইফে বিড়িখোর থেকে সিগারেটখোর, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, জেনা, তারপরে মদ, এই সব দিয়া তাদেরকে দড়াই করে চরিত্রহীন বানায়া নিজের দলের ক্যাডার বাহিনী বানায়া 41 পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছে। সবাই আমার এই কথা বুঝবে না, আমার এই একটি কথার দাম 5 কোটি টাকা। কয়দিন ভেবেছেন আপনি? কোন বক্তা বলেছে এই কথা? একজনও বলে নাই। কিন্তু এটা আমি চিন্তা করে পেয়েছি যে তাদের উদ্দেশ্য ক্লাস 6 এর বাচ্চাকেই হাইব্রিড মোবাইল দিতে হবে কেন তার হাতে? এ কথা নিদারুণ সত্য, কথাগুলো রেকর্ড হচ্ছে। ক্লাস 5 এর বাচ্চা, 2 জনের ছিল স্মার্টফোন, 2 জনে প্রেম করে ক্লাস 5 এ পড়ে অনলি পালিয়ে কক্সবাজার গিয়েছে, হুজুর জানে। এই হলো তাদের ফসল। কথা বল ঠিক কিনা? আর রেজাল্ট 100 এ 100। ওর বাপ, শতকরা বলে 100-তে 3 পাস। হ্যাঁ, সব ঠিক, গোল্ডেন এ প্লাস। তো গত বছর থামেন, দেখবেন তো কোন লোকটা ওঠে, ওর চেহারা চিহ্নিত করে রাখবেন, ওর জানাজায় যাবেন না, ভেজাল আছে ওর। ইসলামিক একটা জায়গায় সীমা থাকে। 1 ঘন্টা কোরআনের মাহফিলে বসে থাকতে পারি না। কে আর মুসলমান মিয়া? কে আর মুসলমান দাবি করেন আপনি? 1টা ঘন্টা কোরআনের জন্য থাকতে পারেন না। আমার এই ফালতু কথাগুলো বলা লাগলো কেন? আপনারা ডিস্টার্ব করলেন তাই। এরপরে আবার হাসে। শোনো মুসলমান, এই সব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আর কথার দিকে নিয়ে যাব না, আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে কথা বোঝাতে যাচ্ছি। তারা টার্গেট করেছিল, আবু জাহেলের টার্গেট, যে মৌলবী নামক মোহাম্মদক যদি মারবার পাই আমাদের পথের কাটা পরিষ্কার, আমরাই আছি, আমরাই থাকবো। ওই একই কায়দায় রাজনীতি দুনিয়ায় যারা করে, সত্যিকারের যতই মুসলমান দাবি করুক, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, তসবিহ টানুক, হজ করুক, যাকাত দেখ, আর মাথায় পট্টি লাগাক, যাই করুক, বিশ্বাস করেন এরা লিবাসদারি মুসলমান, অরিজিনাল মুসলমান এগুলা নয়। রাত গভীর হয়ে গেল, এখানে অনেক যোগ্য আমি বললাম, কোরআন হাদিস থেকে অনেক আলোচনা করেছেন। রব্বুল আলামিন, সবার শেষে আমি তোমার নাগান গুনাহগার গোলাম, আমার কোনো ইলম নাই, বিদ্যা নাই, লেখাপড়া নাই, যোগ্যতা নাই। রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ ধরে তুমি আমার জবান দিয়ে যা বলিয়েছো আমি শুধু বলার চেষ্টা করেছি মাত্র। আল্লাহ, আমি একটা টেপ রেকর্ডারের মতো, তুমি চালু করলে আমি চলতে থাকি, তুমি বন্ধ করে দিলে আমার চলার কোনো ক্ষমতা নাই। এই গভীর রাত পর্যন্ত কোরআন হাদিস থেকে যত আলোচনা এখানে হলো, ত্রুটি বিচ্যুতি যা হয়ে গেল, মেহেরবানি করে আল্লাহ তুমি এগুলোরে মাফ করে দাও।